পিজ্জা খাবো, পিজ্জা খাবো, পিজ্জা খাবো, পিজ্জা খাবো, পিজ্জা খাবো, পিজ্জা খাবো। এটা আমার সমস্ত জিনিস আমি তোমাকে একটা একটা করে বলবো। এটা হলো ক্যাপসিকাম, এটা হলো টমেটো, এটা হলো ধনে ধনে পাতা, ধনে পাতা, চিজ। চিজ এইটা এটা ধনে কি কোনটা? এটা ওটা ক্যাপসিকাম কুচি। এটা ক্যাপসিকাম কুচি, এটা পিঁয়াজ, এটা দিয়ে কি হবে বলো? এইটা হলো রসুন। আজকে আমাদের হচ্ছে পিৎজা। পিৎজা কার ফেভারিট? আমার। এটাকে এবার ভাঙতে হবে, ভেতরটা যেরকম বাইরেটা সেরকম ভেতরটা ভাঙতে। তোমরা দেখতে থাকো, দেখতে থাকো আর সাবস্ক্রাইব আর লাইক করে দিন প্লিজ। পিৎজা বানানোর জন্য ফার্স্টেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ড্রাই ইস্ট, আর নিয়েছি 1 চামচ চিনি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর দেখুন এখানে গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে খানিকক্ষণ রেখে দেবো যাতে এটা ভালোভাবে ফুলে যায়। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 250 ময়দা। যেহেতু আমি দুটো পিৎজা তৈরি করব তার জন্য আমি 250 মতো ময়দা নিয়ে নিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে ভালো করে মেখে নিয়ে আর এখানে ইস্টের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে একটা সস তৈরি করে নেব। তার জন্য প্যানেতে একটু সাদা তেল দিয়ে সেটাকে গরম করে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যাই একটু ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ময়দা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব আমি একটু দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং একটা ঘন মতো একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা এই সসটার বদলে কিন্তু পিৎজাতে টমেটো সসও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। দিয়ে এটাকে ভালো করে একটা সস তৈরি করে নেব। এটা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি কিছু সবজি কেটে নিয়েছি। যে যেই সবজি ভালোবাসেন সেই সবজি কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। আমি এই সবজিগুলি হাতের কাছে ছিল, এইগুলো দিয়েই তৈরি করে নেব আজকে পিৎজাটা। আর ময়দা মাখাটা দেখুন আমি এইভাবে 4টে টুকরো করে নিচ্ছি। যেহেতু দুটো পিৎজা আমি তৈরি করব তাই জন্য 4টে টুকরো করে নিচ্ছি। আর এখানে একটা রুটি বেলে নিয়েছি আমি। ফার্স্টে এই রুটিটাকে একটি থালার মধ্যে দেখুন রেখে এইভাবে হাতে করে চেপে চেপে নিয়ে আর একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নেব। তাতে করে কি হয়, রুটিটা ফুলে গিয়ে যাতে সেই লুচির মতো না হয়ে যায়, এই জন্যই এভাবে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। এরপর আমি সাদা চিজ যেই সসটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে টমেটো সস বা টমেটো কেচাপ এগুলোও দিতে পারেন, তো আমি ওইগুলো ব্যবহার করিনি, আমি এই সসটাই দিয়েছি। তারপরেতে দেখুন আবারও একটা রুটি বেলে নিয়েছি, দিয়ে আবারও সেম প্রসেসে ওই কাঁটা চামচে করে ভালো করে ছিদ্র করে নেব। আর এই সাইডগুলো ভালো করে মুড়িয়ে নেব। আর আমি কিন্তু আজকে এই পিৎজাটা তৈরি করব গ্যাসেতে। আমাদের যাদের মাইক্রো ওভেন নেই তারা অনেকেই কিন্তু ভাবেন যে পিৎজা কিভাবে করব, তো সহজ পদ্ধতিতেই কিন্তু গ্যাসেতেও তৈরি করা যাবে এই নামি দামি পিৎজা। বাড়িতে বেশ ভালোভাবেই তৈরি করা যায় এবং এতে বাচ্চারাও খুশি হয়ে যাবে এবং নিজেদেরও অনেক টাকাও সেভ হয়ে যাবে। তো আপনারা বাড়িতেই হাতের কাছে যে সমস্ত সবজিপাতি থাকবে সেগুলো দিয়েই করে নিতে পারবেন। তো প্রথমেই আমি পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরেতে এখানে ক্যাপসিকামগুলো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর তারপরেতে দিয়ে দিচ্ছি এখানে টমেটোগুলো আমি এভাবে স্লাইস করেই কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে আরও ছোট ছোট করেও কেটে দিতে পারেন। তারপরে লম্বা লম্বা করেও একটু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর তারপর
একটু ধনেপাতা কুচি। এতে করে দেখতেও ভালো হবে আর বাচ্চারা খেতেও ভালোবাসবে। অনেকের বাচ্চারা সবজি খেতে চায় না, তো এইভাবেও করে দেখবেন, ভীষণ ভালো হয়। আর এর ওপরই আমি দিয়ে দিচ্ছি চিজটা, গ্রেট করে দিচ্ছি। আমি এখানে একটা আমুলের চিজ নিয়েছিলাম, একটা চিজে কিন্তু আমার 2টো পিৎজা হয়ে গেছে। অল্প খরচেই কিন্তু পিৎজা বানানো যায়। আর হাবিজাবি খাবার দাবার না খাইয়ে এইভাবে একবার করে দেখবেন বাড়িতে। তারপরই আমি গ্যাসটা এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তাতে একটা স্ট্যান্ড দিয়ে হাই ফ্লেমে একটু গরম হতে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, 10 মিনিট পর খুলে এর মধ্যে দেখুন একটা থালা দিয়েছি, থালার ওপর পিৎজাটা দিয়ে এটাকে কিন্তু হাই ফ্লেমে 10 মিনিট আমি রেখে দিচ্ছি। আর এর মধ্যে আরও একটুখানি অরিগ্যানো দিয়ে দিচ্ছি, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। তারপরে আরও একটা করব বলে সেই রুটিটা আমি করে নিচ্ছি। আগে যেইভাবে করে নিয়েছিলাম সেইভাবেই আবারও করে নেব। এরপর এখানে সস মানে সমস্ত কিছু আগে যেরকম দিয়েছিলাম সেরকমভাবেই আবারও একটা করে নেব। আর ওইদিকে কিন্তু 10 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম, তারপরেতে আবার 5 মিনিট রেখেছি লো ফ্লেমে। আর এদিকে করতে করতে ওইটাও প্রায় হয়ে গেছে, তারপরেতে বন্ধ করে দিয়েছি গ্যাসটা। গ্যাসটা বন্ধ করেও আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি। আমি যেইভাবে করছি আপনারাও কিন্তু এইভাবেই বাড়িতে ট্রাই করবেন। এতে করে কিন্তু পিৎজাটা খুব ভালো ভেতর থেকেও সেদ্ধ হবে, আর সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। এটাও দেখুন আমি রেডি করে ফেলেছি। আর এর ওপর থেকে আগেরটাতে দেখানো হয়নি, আমি এখানে দুধ আর চিনি দিয়ে কিন্তু ভালো করে একটুখানি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। দিয়ে এই সাইডগুলোতে যেটা মোটা অংশটা করা হয়েছে না, এইখানেতে দেওয়া হয়েছে, যাতে করে কালারটাও ভীষণ ভালো আসে আর এটা নিচের দিকে লেগে না যায়। তো এইটা দেখুন তৈরি হয়ে গেছে আমার, আর কত সুন্দর ফুলেছে দেখুন, আর ভীষণ ভালোভাবে সব সেদ্ধও হয়ে গেছে, আর কি সুন্দর উঠে আসছে দেখুন, নিচেতে লেগেও যায়নি, কিচ্ছু হয়নি। তো এই দেখুন একটা তৈরি হয়ে গেছে, আর একটা তৈরি করতে দেব। তো মেয়ে বায়না করছিল চলুন এটা আমরা কেটে ফেলি, আর দেখছেন কতটা স্পঞ্জি হয়েছে। Oh my god, কি কিউটি হয়েছে। পিৎজা খাবো, পিৎজা খাবো, পিৎজা খাবো, পিৎজা খাবো, পিৎজা পিৎজা খাবো, পিৎজা খাবো, পিৎজা খাবো, পিৎজা খাবো, পিৎজা পিৎজা দাও, পিৎজা পিৎজা দাও, পিৎজা দাও। আগে ঠাকুমাটা করছি না, তো ঘরে থাকা হাতের কাছে যে সমস্ত উপকরণ থাকবে সেইগুলো দিয়েই কিন্তু আপনারা পিৎজা তৈরি করতে পারবেন, আর অনেক টাকা খরচা করতেও হবে না, বাড়িতেই কিন্তু এইভাবে পিৎজা তৈরি করা যায়। এতে বাচ্চারাও খুশি হয়ে যাবে, আর বাইরেকার হাবিজাবি জিনিসপত্রও খেতে হবে না। তো চলুন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।